সম্মানিত ভিউয়ার্স, সবাইকে শুভ বিকাল। এই পরন্ত বিকেলে সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি এখন মৃধাপাড়ার দক্ষিণ পাড়া একটি চায়ের স্টলের সামনে দিয়ে যাচ্ছি। দেখুন আমাদের গ্রামের রাস্তা, যদিও পরিচ্ছন্ন না তবু সুন্দর রাস্তা, টেকসই উন্নয়ন। দেখেন চায়ের স্টলে এই অলস সময় পার করছে প্রচণ্ড গরমে, সবাই অতিষ্ঠ হয়ে যে যেখানে পারছে একটু বাতাসের আশায় বসে আছে। দেখেন এই আমাদের বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি ভাই। হ্যাঁ, আজকে কি গরম বেশি না কম? অনেক কাকা, সেই গরম ভাই, গরমে শেষ, সব অতিষ্ঠ হয়ে গেছে। একবারে শেষ। এই একজন মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি গরম কি অত্যাধিক? গরম মানে কি সেই গরম, আসলে মৃধাপাড়ার এটা একটা প্রাণ কেন্দ্র বলতে পারেন। পরন্ত বিকেলে এই কর্মজীবী কৃষক শ্রেণী তাদের বিনোদন কেন্দ্র বলতে পারেন। এটা মনে করতে পারেন মৃধাপাড়ার একটি সিনেমা হল বললে ভুল হবে। দেখেন মানে এখানকার মানুষের যেমন চাহিদা তেমন গান, সবাই বিনোদনের মধ্যে আছে, বেশ মজার মধ্যে আছে, সুন্দর গান বাজছে, সবাই যার যার মতন চোখ পর্দার মধ্যে দিয়ে আছে। দেখছেন গান, এটা মৃধাপাড়া দক্ষিণ পাড়া একটি বিনোদন পার্ক বলতে পারেন। এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই চা বিক্রি করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, এই পরন্ত বিকালে চা কেমন চলে? মোটামুটি, ঠিকঠাক চুক্তি না? আচ্ছা, চা তো আপনার ঐতিহ্যবাহী চা, দূর দূরান্ত আপনার নাম মানে ছড়িয়ে গেছে। দূর দূরান্ত কোথায় কোথায় থেকে আপনার কাছে চা খেতে আসে, আপনি কি বলতে পারবেন? যেমন আদাইকোলা আছে, বউবাজার, শাকতলা, গোপালবাজার, আর গ্রামের লোক তো আছেই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কি চা খেতে আসছেন? এই অলস সময়টা অতিবাহিত করার জন্য এটা একটা বিনোদন কেন্দ্র নাকি? আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করছেন? এটা চা খাবে গেছে। দেখছেন, এটা আসলে একটা ভাইরাল চায়ের দোকান। এখানে দূর দূরান্ত থেকে চা খেতে আসি, ইব্রাহিম ভাইয়ের চায়ের স্টল। আর এটা বলতে পারেন বিনোদন পার্ক। মৃধাপাড়ার দক্ষিণ পাড়া একটি ঐতিহ্যবাহী একটি পাড়া। এই পাড়াতে সকাল এবং বিকাল দুটি সময় চা খেতে আসে। একজন প্রবীণ ভাইকে দেখছে। আসসালামু আলাইকুম ভাই, এই বাচ্চাকে আচ্ছা, লাতিন কি কি পিচ? আচ্ছা আচ্ছা, দেখছেন আমাদের গ্রামের লোক কতটা শৌখিন, তাদের ফাঁকে তারা চা খেতে দূর দূরান্ত থেকে আসে এবং এই চার স্বাদ তারা উপভোগ করে। আসলে চা মানুষের ক্লান্তি দূর করে। চা যেমন কিছু ক্ষতিকর দিক আছে, তবে চার কিছু ভালো দিকও রয়েছে। অত্যাধিক চা গ্রহণ করলে এতে কিছুটা ক্ষতি হয়, তবে চা খেলে ক্লান্তি দূর হয়, মানুষের কর্ম উদ্দীপনা বৃদ্ধি পায়। দেখেন আমাদের গ্রামের দক্ষিণ পাড়ার এই রাস্তাটি খুবই সুন্দর। শুনতে পেলেন আমাদের একজন বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই, তো ঘেমে গেছেন, কি গরম? কি চা খেতে আসছিলেন? আসলে ইব্রাহিম ভাইয়ের চা তো মনে হয় খুবই ভালো। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসা? গোপালনগর থেকে আসছেন এই ভাইরাল চা খাওয়ার জন্য? চাটা খুব সুন্দর বানাই তো। ধন্যবাদ। আসলে ইব্রাহিম ভাইয়ের চা খেতি আমাদের শুধু এই ফরিদপুর উপজেলায় না, আশেপাশের অনেক উপজেলায় থেকে আছে। একজন বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে কি উদ্দেশ্য আসছেন? ইব্রাহিম ভাই চাটা ভালো। আসলে চাটা খুবই জনপ্রিয় এবং সুস্বাদু, হ্যাঁ, ওই দিক থেকে মানুষের কর্ম উদ্দীপনা বৃদ্ধি করে নাকি? হ্যাঁ, খুব ভালো। ধন্যবাদ ইব্রাহিম ভাই, তাহলে রাখি নাকি? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল, আপনার বেচা বিক্রি আরও বৃদ্ধি পাক, এই আশা রেখে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।